এখন কালার রিপ্লেস টুল নিয়ে কাজ করব। আমরা সহজেই বুঝিয়ে দেব কিভাবে কালার রিপ্লেস টুলটি কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি কালার, ইয়েলো, ব্লু এবং রেড। তো আমরা এখন দেখি কিভাবে কালার রিপ্লেস টুল কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি মুড, হিউ, স্যাচুরেশন, কালার এবং লুমিনোসিটি। আমরা হিউ দিয়ে এখান থেকে একটি কালার সিলেক্ট করি এবং আমরা অবশ্যই এটিকে পিঙ্ক কালার সিলেক্ট করব। এখানে আমাদের অপশন রয়েছে ফাইন্ডিং এজ এবং এখানে আরও দুটি অপশন রয়েছে। আমরা এখানে ফাইন্ডিং এজ ব্যবহার করব। এখানে আমরা যদি পেইন্ট করি, আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই কালার রিপ্লেস হলে সাদা কালারটি কখনোই পেইন্ট হবে না। আমরা সাদা কালারের উপর পেইন্ট করলে কোনো পেইন্ট হচ্ছে না। আমরা যদি এখানে পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমাদের রঙের উপরেই পেইন্টটি হচ্ছে। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমরা অন্য যে এজটি রয়েছে এজে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত একটি কালারের উপর কালার পেইন্টটি হবে। আমরা আরেকটি রং পরিবর্তন করি, অরেঞ্জ। এবার আমরা এখানে পেইন্ট করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কালারটি ডিটেক্ট করছে না, কারণ আমরা এখানে অবশ্যই আমাদের এখানে কয়েকটি মোড রয়েছে। তার ভিতরে এখানে আমরা দেখি যে আমাদের অনস এবং এখানে রয়েছে স্যাম্পলিং, এখানে কন্টিনিউয়াস পেইন্টিং। তো আমাদের কন্টিনিউয়াস পেইন্টিং সিলেক্ট রাখতে হবে। এবার আমরা যদি পেইন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটি চকলেট কালারের একটি পেইন্ট এখানে কাজ করছে। এবং অবশ্যই মনে রাখতে হবে ফাইন্ডিং এজ অপশনটি থাকলে আমরা এখান থেকে পেইন্ট করলে অবশ্যই আমাদের ব্রাশটি 50% এই পাশে এবং ওই পাশে থাকলে অবশ্যই আমাদের একটি কালারকে সে পেইন্ট করবে। এবার আমরা এই কালারটিকে পেইন্ট করি, ঠিক অন্য একটি রেজাল্ট। আমরা F12 দিয়ে এবার আমরা কালার, এখান থেকে আমরা আবারও পিঙ্ক কালার সিলেক্ট করি, ডিপ পিঙ্ক, সেম আমরা পেইন্ট করি। দেখতে পাচ্ছি আমাদের হাইলাইটসগুলো পেইন্ট হচ্ছে এবং এটাও আমরা সেম পেইন্ট করছি। এরপর আমরা লুমিনোসিটি, এভাবে আমরা কালার রিপ্লেস টুল দিয়ে কাজ করতে পারবো। লুমিনোসিটি যখন থাকবে তখন আমরা সাদা কালারের উপর পেইন্টই করতে পারবো। আমরা যদি এখান থেকে কালার সিলেক্ট করি তাহলে আর সাদা রঙের উপর আমরা পেইন্ট করতে পারবো না, অবশ্যই আমাদের কালারের উপর পেইন্ট হবে। আর স্যাচুরেশন হলেও সেই একই, আর হিউ হলেও আমরা সাদা কালারটির কোনো পরিবর্তন করতে পারবো না। এভাবে আমরা কালার অ্যাডভান্স লেভেলের কালার অপশন বা রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করতে পারি। আর মিক্স ব্রাশ আমাদের একটু মিক্সিং হবে, এখানে বিভিন্ন ধরনের মিক্সিং অপশন রয়েছে, আমি পূর্বে আলোচনা করছি। তো যাই হোক, আমরা এভাবে আমরা কালার রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করতে পারি। ধন্যবাদ।